হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম কেকের রেসিপি। এরকম সফট স্পঞ্জে একটা কেক কীভাবে বাসায় বানিয়ে নেবেন খুব অল্প সময়ে, চলেন সেই রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব উপকরণ এবং পরিমাণ। আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা বাটির সাইজটা দেখলেই বুঝতে পারবেন এটা একটা কাপের থেকে বড় নয়, মিডিয়ামে রয়েছে। এরপরে নিয়েছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চকলেট, এই দুটো অপশনাল। এরপরে নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, 1 কাপ পরিমাণে গরুর ফুল ক্রিম, লিকুইড দুধ, লেবুর রস, তারপরে আপনার 2টা ডিম এবং স্বাদমতো লবণ। বেকিং পাউডার তো মাস্ট। এরপরেই ডিমটা ফেটিয়ে নিব। আমি প্রথমেই ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি, সাদা অংশটা ফেটাবো চিনি দিয়ে। হ্যাঁ, এইভাবে আলতোভাবে কুসুমগুলো সরিয়ে নেবেন যেন সাদা অংশে কোনো কুসুম থেকে না যায়। এরপরে আমরা এই ডিমের সাদা অংশটা ফেটিয়ে নিব। আমি ব্লেন্ডার জারে ফেটাচ্ছি, চাইলে আপনারা ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার দিয়েও করতে পারবেন। প্রথমেই সাদা অংশগুলো দেওয়ার পরে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। পুরো চিনিটি দিইনি, আমি ধাপে ধাপে ব্যবহার করব। প্রথমেই আমি একটু বিট করে নিয়েছি, এরপরে বাকি চিনিটা দিয়ে দিব। দেন আবারও কিছুক্ষণ বিট করে নেব। আমি মোট 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ড বিট করেছি। এর মধ্যে কিন্তু ডিমটা ফমি ফমি হয়ে আসছে একদম। হ্যাঁ, এরপরে কুসুমটা দিয়ে আবার কয়েক সেকেন্ড বিট করে নিলেই আমার ডিমের গ্রেভি মানে ফমিটা একদম রেডি। বিট করা একদম ডান। এরপরে আমি এই ফোমটা একটা বাটিতে ট্রান্সফার করে নিব। দেন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ক্রিমি হয়েছে। আমি একটা হ্যান্ড গ্রেটার দিয়ে ভালোভাবে একটু মিক্সিং করে নিচ্ছি আবারও, এখানে যেন কোনো চিনি দলা না থাকে। হ্যাঁ, সবটা গুলে যায়। এরপরেই দেখেন আমি এখানে লেবুর রসটা অ্যাড করব। লেবুর রস আপনার এসেন্সের কাজ করবে। হ্যাঁ, যে কোনো এসেন্সের পরিবর্তে এই যে লেবুর রস, আমি 2 চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি এবং ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি নেক্সট ইনগ্রিডিয়েন্টে চলে যাব। এরপরে দিয়ে দেবো সয়াবিন তেল। হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই তো আমি তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল এবং ডিমের যতক্ষণ না বিট করে নেওয়া ডিম এবং তেলটা ভালোভাবে মিশে যাচ্ছে, অন্য কিছু দিচ্ছি না। এরপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণে একবারেই দিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর আমি বাকিগুলো অ্যাড করে দিব। আমি ধাপে ধাপে অ্যাড করতেছি, একটু একটু করে, একবারেই দিচ্ছি না, তাহলে মিশাতে গিয়ে একটু এবড়ো থেবড়ো হয়ে যেতে পারে। এই জন্য দেখেন এখনই কতটা সফট। এরপরে বাকি অর্ধেক ময়দাটা দিয়ে দিব, আর একটুখানি রয়েছে। এটা মেশানোর পর আমি বাকি শুকনো উপকরণগুলো একবারেই দিয়ে দিব। আমি কিন্তু সকল শুকনো উপকরণ চেলে নিয়েছি। হ্যাঁ, এই তো আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবার বাকি ময়দাটা দিয়ে দিব। বাকি ময়দাটা দিয়ে দেওয়ার পর এরপরেই বাকি ময়দাটা দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, দিয়ে একটুখানি লবণ, মানে এটা টেস্টটা ব্যালেন্স রাখবে। হ্যাঁ, এরপরে দিয়ে দিব 2 চামচ পরিমাণে বেকিং পাউডার। আপনারা বেকিং সোডাও দিতে পারবেন, আমি শুধু বেকিং পাউডার দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে এই পর্যায়ে ব্যাটারটা একটু ঘন ঘন হয়ে আসছে। এই সময় আমি গরুর লিকুইড দুধটা আস্তে আস্তে অ্যাড করে দিব, একবারেই দিচ্ছি না। প্রথমে হাফ কাপ দিয়েছি, এরপর বাকিটা দিব। এটা দেওয়ার কারণে ডিমের যে আপনার ব্যাটারটা আরও সফট হবে। হ্যাঁ, এই যে মিশানো হয়ে গেলে বাকি দুধটাও দিয়ে দিব। আমার ফুল এক বাটিই লেগেছে 1 কাপ, আপনাদের কম বেশিও কিন্তু লাগতে পারে। এটা ব্যাটারের ঘনত্বের উপর ডিপেন্ড করবে। দেখেন কতটা ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে না, একদমই রেডি একটা কেকের জন্য এই ব্যাটারটা পারফেক্ট। এরপরেই আমি সেই চকলেটটা এখানে অ্যাড করতেছি। আমি এই 2টা ডেয়ারি মিল্ক গরম পানিতে বসাই একটু গলাই নিচ্ছি। দেন আমি এখানে একটু টেস্টের জন্য এটা মিশাই দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন এবং না চাইলে এটা বাদ। হ্যাঁ, দেখেন আমি এটা দেওয়ার পরে এখানে একটা সুন্দর একটা ছোট্ট একটা কিন্তু কালার নিয়ে আসবে। একদমই চকলেটও হবে না, বা একদম কেকটা সাদাও হবে না। এবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখনই কতটা সুন্দর দেখতে লাগতেছে দেখেন আপনারা। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরেই কিন্তু এটা রেডি ভাপিয়ে নেওয়ার জন্য। আমি পানিতে আজকে ভাপাবো কেকটা, আপনারা চাইলে বালুতে কিংবা একদম এমনিতে খালি কড়াইতে ভাপাইতে পারবেন। হ্যাঁ, আমি আজকে পানি দিয়ে ভাপিয়ে নেব, যার কারণে আমার কেকটা সাদা হবে। সাদা তো হবে না, কারণ আমি একটু চকলেট দিয়েছি না, এই জন্য একটু ডার্ক কালার আসবে। এটা কিন্তু 40 মিনিট থেকে 50 মিনিট জাল করে নিতে হবে, আর বারবার ঢাকনা খুলে চেক করতে যাবে না, তাহলে কেকটা কিন্তু ফুলবে না। দেখেন আমি একটা বাটি নিয়েছি, দেন আমি বাটিতে বসিয়ে দিলাম। একটা পেপারের উপরে একটু ঝাঁকিয়ে নেবেন, কোনো বাবল থাকলে সেটা বের হয়ে আসবে। প্রথমে আমি কড়াইটা ফ্রি হিট করে নিয়েছি পানি এবং স্ট্যান্ড দিয়ে। এরপরে আমি বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। দেখেন আমি এই যে ঢাকনার কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে, কোনো প্রকার বাতাস যেন ভিতরে ঢুকতে না পারে বা বের হতেও না পারে। দেখেন আমার কেকটা কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে এবং ডান। 40 থেকে 45 মিনিট একটানা জাল করে নেওয়ার পর আমার কেকটা একদম রেডি। আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম, কিছু আটকাচ্ছে না, একদম ক্লিন কাঠি বের হয়ে আসতেছে। চলেন এবার মলটা আউট করার পালা। এই তো কতটা ইয়ামি হয়েছে কেকটা। হ্যাঁ, এত সহজে যদি একটা কেক বাসাতেই বানানো যায় তাহলে আমরা কেন কিনতে যাব। অবশ্যই আমার ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন এবং ফুল আমি যা যা করছি সেভাবেই করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কেকটাও পারফেক্ট হবে আশা করছি।
এরকম একটা সুন্দর কালারও আসবে। আর আপনারা এর থেকেও ডার্ক কালার চাইলে অবশ্যই পানি ছাড়া জাল করতে হবে, হ্যাঁ, ভাপিয়ে নিতে হবে। দেখেন আমার কেকটা একদম রেডি, মানে চাকু দেওয়ার আগেই কেটে যাচ্ছে, এতটা সফট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে আমার পাশে থাকবেন।